বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে সোমবার বিকেলে আগরতলায় এক আলোচনাচক্র ও বিভাজনের সময়কালের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে বক্তব্য হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ জগদীশ গণ চৌধুরী, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেব পোদ্দার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই বলে থাকে বিভাজনের বিভীষিকা দিনটি আমাদের ভুলে গেলে চলবে না, কারণ এটি একটি ঐতিহাসিক দিন। সুতরাং ওই ইতিহাসকে ভোলা একেবারেই কাম্য নয়। এমনকি অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ইতিহাসের এই প্রদর্শনী দেখার পর সকলের মধ্যে একটি ভয়ঙ্কর ইতিহাসের কথা উঠে আসে। সকলের মনে একটাই প্রশ্ন আসে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতাকে কেন্দ্র করে, যার দরুন ভারতবর্ষের মতো এত বড় মহান দেশের ভাগ হতে হয়েছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, অখণ্ড ভারতবর্ষের ফলে এর দেশ এখন পর্যন্ত গোটা দেশের মানুষের কষ্টে ভুগছে। কিন্তু হিস্ট্রিকে আমরা ভুললে কোনো অবস্থায় চলবে না। আমরা মাঝে মাঝে ভুলে যাই এই বিষয়গুলো, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে এই দিনটি আমাদের স্মৃতি দিবস, এই বিভাজনের বিভীষিকাকে স্মরণ রাখার জন্য। এবং ভাবলে অবাক লাগে, এখানে যে যা শুনলাম, এখানে আমরা বিভিন্ন ছবি আমরা দেখছি যে প্রদর্শনীর ব্যবস্থা করেছে। যখন আমরা এখান থেকে যাব, দেখার পর সবাই আটকে উঠে ওই সব ফটোগ্রাফ দেখলে তখন বোঝা যায় যে কি হয়েছিল এবং কাদের জন্য এটা হয়েছে। আর আজকেও আমরা তা কিন্তু ভুগছি, এখনো ভুগছি আমরা এই বিভাগ দেশ ভাগের কারণে। ভারতবর্ষে এত বড় একটা দেশ ছিল, সেই দেশকে ডিভাইড করে তার যে এখন পর্যন্ত আমরা তার যে রেশ এখনো আমরা সইছি, এবং আগামী দিনও যা জেনারেশন তারাও কিন্তু তার কিছুটা না কিছু তার রেশ পাবে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই সবচ্ছেদের পরেও এই দেশকে পৃথিবীর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন এবং করছেন, আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি। আমাদের ভারত সরকার, আমাদের ত্রিপুরা সরকার, আমরাও চেষ্টা করছি যে এই দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়।